সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী সেই রামগতি নদী ভ্রমণ নিয়ে। রামগতি খুবই সুন্দর। আসলে এই রামগতিটি যেখানে আমরা আজকে যাব সেটা সত্যি খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমরা যা ইতিপূর্বে শুনলাম, এটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি একটি উপজেলা। এটি নোয়াখালী সদরের দক্ষিণে অবস্থিত। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আমরা নোয়াখালী সদর থেকে যাচ্ছি, সদর আন্ডারচর 20 নং আন্ডারচর থেকে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমরা যাওয়ার পথে প্রতিমধ্যে যাত্রা বিরতি দিলাম। সেখান থেকে আমরা বিরতি দিয়ে একটি দোকানে বসলাম, বসে সিঙ্গারা চমচা খাচ্ছি। এরপরে আমাদের খাওয়া শেষ, পরবর্তীতে আমরা আবার রওনা দিব আমাদের সেই ঐতিহ্যবাহী সৌন্দর্য নিদর্শনটি দেখার জন্য। যাই হোক, আমাদের খাওয়া শেষ, নাস্তা করা শেষ, আমরা এখন আবারই যাত্রা দিলাম। যাওয়ার পথে আশেপাশে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। কত সুন্দর একটি মসজিদ দেখতেছেন আপনারা। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। যাওয়ার পথের মধ্যে রাস্তার আশেপাশে যে টমেটো পথ, তার সাথে প্রকৃতির যে সৌন্দর্যের একটি লীলাভূমি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা চলে আসছি সেই রামগতি ঘাটের কাছাকাছি। আসলে যাত্রাপথে অনেকটা দূরত্ব ছিল, ভিডিওটা আমরা কেটে কেটে দেখাচ্ছি, তাই একটু শর্ট করে নিলাম। এটা হচ্ছে সেই মূল নদীর একটি উপশাখা, যেটার পাশ দিয়ে রাস্তা গেছে। সেই রাস্তা দিয়ে আমরা এখন রামগতি ঘাটে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা মূল স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা চলে আসলাম সেই ঘাটের মধ্যে। দেখতেছেন খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। ওপাশে জাউ বাগান দেখা যাচ্ছে। এরপরে ব্রিজের ওপাশটি খুব সুন্দর, ওপাশটিও খুবই সুন্দর। এটা হচ্ছে রামগতি ঘাট। এখানে দূর দূরান্ত থেকে, বঙ্গোপসাগর থেকে, বিভিন্ন জায়গা থেকে ট্রলারে করে, বোটে করে বড় বড় ইলিশ মাছ আসে। এর সাথে বিভিন্ন প্রজাতির আরও অন্যান্য নদীর যে সুস্বাদু মাছগুলো আছে সেগুলোই আসে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এই যে দেখা যাচ্ছে ওপাশে খুবই সুন্দর সারি সারি করে বোটগুলোকে, ট্রলারগুলোকে ভিড় করে রাখছে। আসলে এখন ভাটা চলতেছে, তাই এই নৌকাগুলো, বোটগুলো ফাঁসে দাঁড় করে রাখছে। যখন আবার পরিপূর্ণ জোয়ার আসবে, সেগুলো আবার মাঝ নদীতে, মাঝ সাগরে চলে যাবে মাছ ধরার জন্য। যাই হোক, আপনারা পাশে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর, কত বৈচিত্র্যময় এই রামগতি ঘাট। যদি আপনারা কেউ আসতে চান, তাহলে নোয়াখালী সদর থেকে যদি আসতে চান, নোয়াখালী সদর মাঝদি থেকে আপনারা হানিফ রোড আসবেন। সেই হানিফ রোড থেকে এরপরে আজাদনগর হয়ে সোজা রাস্তায় রামগতি চলে যেতে পারবেন। যাই হোক, আপনাদেরকে আমরা ভিডিওটি দেখাচ্ছি।
রামগতি শর্ট করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে দেখতে পারেন এবং বুঝতে পারেন। এটা হচ্ছে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার টাকার মাছ বিক্রি করা হয় আড়তে নিলামের মাধ্যমে। এই যে আমি একটা ফেরির দিকে যাচ্ছি, ওখানে ওর পাশে অনেকগুলো ট্রলার একসাথে হয়েছে, সেখানে কি আছে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। দেখুন খুবই সুন্দর টাটকা ইলিশ মাছ, যেগুলো এইমাত্র আনা হয়েছে। এই যে দেখুন বোটের ভিতর থেকে এক জেলে মাছগুলো বের করছে, এগুলো সম্পূর্ণ টাটকা। এরপর দেখুন একজন আপন মনে জাল বুনছে। আসলে নদীর এই জীবনটা সত্যি খুবই বৈচিত্র্যময় এবং খুবই আনন্দের একটা সময়। আরেকজন জড়িয়ে নিয়ে যাচ্ছে মাছ আনার জন্য। সত্যি অসাধারণ। এই যে দেখুন অনেক বিশাল বিশাল ইলিশ মাছ, এগুলো আপনার মন ৭৬,০০০ টাকা করে নিলামে বিক্রি হয়েছিল, যেগুলো এক থেকে ১.৫ কেজি করে হবে, যার বাজার মূল্য ২৫০০ থেকে ৩,০০০ টাকা। সত্যি খুব সুস্বাদু মাছ। এরপর আছে আরও বিভিন্ন প্রজাতির মাছগুলো, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে টাটকা টাটকা মাছগুলো নদী থেকে এসে নিয়ে যেতে পারেন। সম্পূর্ণ ফরমালিন মুক্ত মাছ, খুবই উপকারী। এই যে দেখুন মাছগুলো কীভাবে নিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য বিভাগের এটি একটি উল্লেখযোগ্য। এরপর দেখুন আমরা আমাদের সেই রামগতি মূল ঘাট থেকে এখন আমরা রামগতি বাজারের দিকে যাচ্ছি। সেখানেও সুন্দর একটি ঘাট আছে, যেটা আমরা জানতে পারলাম ইতিপূর্বে। তো ওটা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা চলে আসলাম সেই রামগতি মূল বাজারে, সেখান থেকে আমরা ঘাটে যাব। আরেকটা ঘাট আছে সেখানে, আপনারা আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে রামগতি মেইন বাজার। এই যে দেখুন এবার আমরা চলে আসছি সেই ঘাটের দ্বিতীয় ঘাটের সমুদ্রের পাশে। দেখুন খুবই সুন্দর ইট দিয়ে পাথর দিয়ে বেষ্টনী করে রেখেছে, যাতে নদীর পানির স্রোতে ভাঙন না ঘটে। এরপরে দেখুন খুবই সুন্দর বৈচিত্র্যময়, খুবই সুন্দর পানির ঢেউ, মনে হচ্ছে যেন মিনি কক্সবাজার। আমার কলিগরা ওইখানে আছে, সবাই তাদের আনন্দ মতো উদযাপন করতেছে, আমি আমার মতো করে উদযাপন করতেছি। দেখতেছেন তারা একজন একভাবে ব্যস্ত। সবাই আসলে ঘুরতে এসেছে, তো তাই সবাই মনটাকে রিফ্রেশ করার চেষ্টা করতেছে। আপনারা যখন মন খারাপ থাকবে নদীর পাশে চলে আসবেন, সুন্দর জায়গাগুলো ঘুরতে আসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। দেখুন পানির স্রোতটা কত সুন্দর। আসলে এখন জোয়ারের সময়, জোয়ার আসতেছে, তাই পানিগুলো খুবই স্রোত বাড়িয়ে যেতেছে। এই যে দেখুন আমার পানির সাথে কীভাবে পানি এসে ঢেউ খেলছে, অসাধারণ একটা সিন। এরপর আমি আমার কলিগদের সাথে যাচ্ছি, অন্য পাড়ে যাব, ওদিকে হাত দিয়ে ইশারা দিচ্ছি যাতে ওদিকে যাওয়া হয়। সেখানে সিনটা অনেক সুন্দর, আমরা সেদিকে যাচ্ছি, আপনারা আসুন দেখুন। এরপর আমরা দুপুরবেলা হয়েছে, আমরা এখন লাঞ্চের জন্য এসেছি। আমরা হোটেলে আসলাম, টাটকা সবজি, ভাজি এবং
শাকভাজি, এরপর আমরা টাটকা ইলিশ দিয়ে ভাত খাবো। এই তো আমাদের ইলিশ মাছ চলে আসছে। এই মাছটা আসলে আমরা হোটেলের মালিক থেকে ওইভাবে ক্রয় করিনি, এটা আমরা নিজেরা ওদের মাধ্যমে রান্না করাইছি, করাই আমরা খাচ্ছি। খুবই মজাদার হলো, খুবই সুস্বাদু হলো। আপনারাও চাইলে এভাবে এসে নিজে অর্ডার করে রান্না করে খেতে পারবেন। এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স। আমাদের খাওয়া শেষ, এখন আমরা আসছি মাছ ক্রয় করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে দুপুরবেলার কারণে আড়তে কোনো মাছ নেই। তাই আর কী করবো, অনেকক্ষণ ঘোরাঘুরি করা শেষ, আমরা আবার আমাদের এখান থেকে নতুন আরেকটি গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো দেখুন, আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ নেওয়ার জন্য, কিন্তু মাছ পাইনি। আমাদের ঘোরা শেষ, এখন আমরা নতুন আরেকটি জায়গায় যাব। সেটা হলো শেখের কেল্লা আসসালাম জামা মসজিদ, যেটা সৌন্দর্যের একটি নিদর্শন, খুব সুন্দর একটি মসজিদ। তো আমরা সেদিকে যাচ্ছি। সেই বিষয় নিয়ে আমাদের নতুন আরেকটি ভিডিও আসবে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, বিস্তারিত জানাবেন। আপনারা সাপোর্ট দিলে আমরা নতুন নতুন আর ভিডিও নিয়ে আসব। আর সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।